স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ছিলেন, যিনি তার নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন সন্ত্রাসীদের দ্বারা, আততায়ীদের দ্বারা। এবং যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে। এবং সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। আমরা দেখেছি যে হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং আমরা আশঙ্কা করছি যে এই ঘটনার পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে। শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আছি। ওনার যে জুলাইয়ের স্পিরিট, আমাদের সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি। আমাদের দল মত ভিন্ন হতে পারে, আমাদের ব্যানার ভিন্ন হতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমরা জুলাই বিপ্লবীদের প্রতি আহ্বান জানাই, আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হন। আমরা ঐক্যের ডাক দিচ্ছি, আহ্বান জানাচ্ছি। এবং এই ষড়যন্ত্রের পিছে, এই হামলার পিছে, এই গুলির পিছে যারা দোষী, তাদেরকে অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেফতার করতে হবে, নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে, বাংলাদেশের প্রতিটি নাগরিকদের এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা আজকে রাত থেকে মাঠে থাকবো, এবং যেখানে আমরা ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র দেখবো, আমরা সেটা প্রতিহত করব। আমরা দেখছি জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, এবং নির্বাচনকে বানচাল করার, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যারাই লিপ্ত থাকবে তাদের কঠোর বিচারের আওতায় আমরা আনবো। আমরা তার শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি।